এই দুটো আমি পুরো দেশ ভেঙে ভুল স্বীকার করি। আমার ভুল যে আমি একটা ভুল মানুষের ভালোবেসেছিলাম, ভুল মানুষের সংসার করেছিলাম, এই জন্য দেশবাসীর কাছে আমি নিজেই ক্ষমা চাইতেছি। আমি তো বলে দিলাম সে ডাইরেক্ট ডিভোর্সে আজকে আমাদের অলরেডি করবে না না আর মাফ করার প্রশ্নটা না। দ্বিতীয়বার সে আবার তার সাথে শারীরিক সম্পর্ক করে কালকে আর মেনে নেওয়া না। কোরআন এক মোড়ে কোরআন এক মোড়ে মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি। এই দুইটাকে যেতে ওভারটেক করছে, আল্লাহর পরে তারা আর কি থাকতে পারে? ভালোবাসার মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছুই না। একবার এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। আমার কথা আল্লাহ তো কোরআন ঠিক হয়, অবশ্যই তা আল্লাহ তার বিচার করবে আশা রাখি তাকে। যারা আমি বুঝতে পারি ভাই, আপনি অত প্রশ্ন করালে আমি বুঝতে পারি একটু করলে, এত বছর তো একটু করলে বুঝতে পারবে কি বলতে চাইছেন। এখন আমার কথা বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট ধরতাম। আমি তো জানি না সে আরো ওই জায়গায় গেছে কক্সবাজারের। আপনি গেলে সাংবাদিক ওখানকার লোক ধরে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠাতে, পরে আমি লোক পাঠিয়ে দেখি হ্যাঁ তারা মনে করেন হোটেলে, তাহলে আমি তো নাটক করে বলতাম, তাহলে তো আমি ওখানে ধরতাম। আমি তো জানি না বিষয়টা, দেখছি না। আপনি শোনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই দিলে একবার আরেকবার সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি। সে সুযোগ চেয়েছিল, বলে দিলাম সে একবার সুযোগ চেয়েছে, আল্লাহ বলছিলেন যে আপনি সুযোগটা একবার চাইছেন, এর বদলে আপনার কাছে মাফ চাইছিল। আপনি বারে এগুলো বলার পরে বলছেন যে হ্যাঁ ক্ষমা করে দিলেন। তাহলে এটা আপনি কয়বার মাফ করতেছেন আর কয়বার মাফ? এর আগে আমি ওকে দুইবার মাফ করলাম, দুইবার মাফ করলাম। তিনবার হয়ে গেছে ভাই, কারণ আপনি ওই যে এসে যে তাহলে তিনবার হতে পারে, আমরা তো মনে নাই তিনবার হতে পারে। হবে না ভাই, আর এই সংসার হবে না। আচ্ছা একটা প্রশ্ন, আলম ভাই, আমরা এর আগে জেনেছিলাম রিয়া মুনি এবং আপনি যখন একসাথে কাজ করেছিলেন, আপনাদের যে আর্নিংটা হতো অনলাইন থেকে, এটা রিয়া মুনির অ্যাকাউন্টে যেত এবং আপনার সমস্ত টাকার মালিক রিয়া মুনি। এই জন্যই আপনি বারবার রিয়া মুনির কাছে ফিরে যাচ্ছিলেন এবং মাফ করে তাকে জায়গা দিচ্ছিলেন। এটা আসলে কতটুকু সত্যি এবং আপনার অর্থ রিয়া মুনির কাছে আছে কিনা এটা একটু জানতে চাই, ক্লিয়ার করবেন। ওরা আজকে যে দেখেন, ওরা ওই যে দুইজনে এখনই ভিডিও পাঠাইলো, ওরা অলরেডি ভিডিও করতেছে আজকে কক্সবাজারে আছে। না চলবে কেন? গাড়ি কিনেছে যে টাকাগুলো দেখেছিলেন 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। আমার যে 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। এই টাকাটা আমি যখন ক্যান্সেল করে চলে যাই, তারপরে সঙ্গ করছে কি মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে, বাড়ির কথা বলছিল যে 6 তলা বাড়ি, সম্পূর্ণ মিথ্যে কথা, 6 তলা কোনো বাড়ি নেই। তো ইদানিং ওরকে 2 বোনের 300 টাকা জায়গা কিনা আছে, সেই জায়গাতে মনে করে উত্তরা, ওখানে সেই জায়গাটা কিনে এইবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে আর কি। ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। এখন বাড়িটা প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলছিল যে আমি আরো কিছু বাইরে আমি কাজ করতে চাই, আমাকে বাড়ি করার জন্য বাইরে কিছু কাজ করার সুযোগ দেওয়া হোক এবং অভিশাপে আমাকে কিছুদিনের মধ্যে সুযোগ দেওয়া হোক। তাই আমি তো মনে করি যে জায়গা কোরআন সত্যি বলার পরে কাজকাম করবি না, বলার পরেও অভিশাপ যোগাযোগ, সেই জায়গা তুমি আর কি করবেন। যাই হোক, ঘুরে পরে এক কথা যে লাও সে কত একটা শব্দ আছে যে ঘুরে ফিরে সে ম্যাক্স ছবিকে চাই, ম্যাক্স ছবি তাকে চাই। আমার এই মনে করেন 36 লাখ টাকা ছিল, হ্যাঁ 36 লাখ টাকা নিয়ে গেছে আর কি। আপনি এই টাকা ফেরত চান কিনা? না, ফেরত চান, দরকার নেই। আচ্ছা, যে মানুষটাই চলে গেছে সে টাকা দিয়ে আর কি করবে? হিরো আলমকে ছাড়া রিয়া মুনি এখন কক্সবাজারে ঘুরতেছে। রিয়া মুনিকে ছাড়া হিরো আলম এখনের সময়টা কেমন যাচ্ছে? আমরা দেবদাসে দেখতাম পালকে ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদাস, তো রিয়া মুনিকে ছাড়া এখন হিরো আলমের সময়টা কেমন যাচ্ছে এটা একটু দর্শক। সে যদি খারাপ হয় আমি খারাপ হবো তার তো কোনো মানে নেই, তাহলে তো আর আমি একই হয়ে গেলাম। ভবিষ্যতে কি তাহলে রিয়া মুনিকে বাদ দিয়ে নতুন কোন সম্পর্কে জড়াবে কিংবা বিয়ে করবে এরকম? আপনি দেখতেছেন না, আমি তো দেখে রিয়া মুনি যাওয়ার পরে কিন্তু আমি 19টা মেয়ে নিয়ে কিন্তু শুটিং করেছি। এখনো কিন্তু আমি রিয়া মুনিতে আসার পরে কিন্তু বিভিন্ন মেয়ে শুটিং করতেছি। আমি হিরো আলম 10 জন শুটিং করতে পারি, কিন্তু রিয়া মুনি ঘরের বউ, সে 10 জনের কাজ করতে পারে না। ঠিক আছে, ভবিষ্যতে কি বিয়ে করবেন কিনা তাহলে আপনি? ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতে আছে, এখন কোনো কিছু বলা ভবিষ্যতে প্রশ্নই ওটা না। তিনবার রিয়া মুনিকে মাফ করছেন, এখন কি আপনি মাফ করবেন? না, আপনি তো সবকিছু এটা উত্তর দিয়েছে, বারবার প্রশ্ন করেন না এগুলো। না 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 না, প্রশ্ন ওটা না, এরকম না প্রশ্ন ভাই প্রতিবারে মনে করছে না, এবার তো মনে কর প্রশ্নই ওটা না। যেহেতু মনে কর একটা মেয়ে বারবার সেই হোটেলে ধরা পড়লো, বাসায় যায় ধরলাম, তাকে কি সেবা নেবেন বলেন?